বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ 2025-এর স্কোয়াড কিন্তু আজকে অ্যানাউন্স হয়ে গেছে। নানান ধরনের কথা উঠছে, প্রশ্ন উঠছে এবং কিছু কিছু সারপ্রাইজেস ফ্যাক্টর কিন্তু এই এশিয়া কাপ 2025-এর স্কোয়াড অ্যানাউন্স হওয়ার সাথে সাথেই ওঠা শুরু হয়ে গেছে। স্কোয়াড কবে অ্যানাউন্স হবে, কবে অ্যানাউন্স হবে, কবে অ্যানাউন্স হবে এই করে করে কিন্তু একটা বাজ ক্রিয়েট হচ্ছিল। এ দলে আসতে পারে, ও দল থেকে বেরোতে পারে, ওর জায়গা হচ্ছে না, ওর জায়গা হয়ে যাবে, ফিক্সড, এরকম অনেক রকমের কথা কিন্তু উঠেছে। বাট কোথাও গিয়ে এখন স্কোয়াডটা যেভাবে অ্যানাউন্স হলো সেখানে দেখে কিন্তু আমরা সত্যিই বলতে পারি অনেক রকমের সারপ্রাইজেস, অনেক রকমের জিনিসপত্র কিন্তু আমরা এই স্কোয়াডে দেখতে পেয়েছি। প্রথমে যদি স্কোয়াডটা কথা বলে নিই, সেটা হলো সূর্য কুমার যাদব অ্যাজ ইউজুয়াল ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। এইখানে কিন্তু একটা বড় কোয়েশ্চেন আসছে, আমি সেটার অ্যান্সার করছি, বাট শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা উইকেট কিপার, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন উইকেট কিপার, হর্ষিত রানা, রিঙ্কু সিং। এবং স্ট্যান্ড বাইতে যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ আর ধ্রুব জুরেলকে রাখা হয়েছে। সো এটা দেখে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে সূর্য কুমার যাদব আপাতত 2026 টি-20 বিশ্বকাপের জন্য কিন্তু নিশ্চিত ক্যাপ্টেন। এবং একটা কিন্তু ব্লু প্রিন্ট আমরা এই এশিয়া কাপের স্কোয়াড থেকে কিন্তু পেয়ে যাব, যে ব্লু প্রিন্টের ওপর ভিত্তি করেই হয়তো দু একটা চেঞ্জেস নিয়ে আমরা টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা দেখতে পাবো। যদিও এশিয়া কাপ আমার মতে খুব একটা মানে টাফ কম্পিটিশন হবে না ইন্ডিয়ার জন্য, কারণ এই এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ইন্ডিয়ার যে প্রতিপক্ষ দলগুলো আছে সেগুলো খুব একটা স্ট্রং নয় এশিয়া কাপের অনুপাতে যদি আমি দেখি। সো আমার মনে হয় না আফগানিস্তান ছাড়া ইন্ডিয়াকে কেউ টক্কর দিতেও পারবে ম্যাচগুলোতে, টি-20 ম্যাচ যেহেতু। সো আমার মনে হয় না এশিয়া কাপ খুব একটা টাফ কম্পিটিশন হতে চলেছে ইন্ডিয়ার জন্য। অবশ্য এই এশিয়া কাপের পরে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার টি-20 ম্যাচ আছে, সেগুলো কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হবে এশিয়া কাপের থেকে। এবং এই এশিয়া কাপের স্কোয়াডটা নিয়ে যদি টুকটাক আমি একটু কথা বলি, সূর্য কুমার যাদবকেই প্রবাবলি আমরা ক্যাপ্টেন হিসাবে দেখতে চলেছি 2026 বিশ্বকাপের জন্য, এটা একদম নিশ্চিত করে দিয়েছে এশিয়া কাপের স্কোয়াড। বাট যেটা আমরা দেখতে মানে যাচ্ছি ভবিষ্যতে 2026-এর পরে, সেটা হলো শুভমান গিল দা থ্রি ফরম্যাট প্লেয়ার। এটা কিন্তু ইন্ডিয়ার সিলেকশন কমিটি বলুন, ম্যানেজিং কমিটি বলুন, ম্যানেজাররা বলুন, যাকেই বলুন, ইন্ডিয়ান যে সমস্ত আছে তারা কিন্তু সকলেই কিন্তু শুভমান গিলের ওপর ব্যাক করছে, শুভমান গিলকে কিন্তু দাও হিসাবে দেখছে। তার কারণ তারা নেক্সট শুভমান গিলকে বিরাট কোহলির মতো তৈরি করতে চাইছে। নইলে আপনি ভেবে দেখুন, এই দলে কিন্তু শ্রেয়াস আইয়ার জায়গা পায়নি। এবং খুব আশ্চর্যের বিষয় যে প্রাইমারি দলটা যেটা অ্যানাউন্স হয়েছে এশিয়া কাপের জন্য, সেখানে কিন্তু যশস্বী জয়সওয়ালও চান্স পায়নি। সো যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ার তো ফ্যান্টাস্টিক বছর যাচ্ছে হোয়াইট বল ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি উঠিয়ে দেখে নিন, শ্রেয়াস আইয়ার বীভৎস পারফরমেন্স করেছে। তার আগের ওডিআই সিরিজ দেখে নিন, শ্রেয়াস আইয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং আইপিএল দেখে নিন, একাধারে অধিনায়কত্ব তার সাথে ব্যাটিং, দুর্দান্ত পারফরমেন্স শ্রেয়াস আইয়ারের। বাট সেই শ্রেয়াস আইয়ার কিন্তু টি-20 দলে চান্স পেল না, ইভেন স্ট্যান্ড বাইতেও চান্স পেল না। তার মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে শ্রেয়াস আইয়ারকে হয়তো কোথাও গিয়ে ইন্ডিয়ান যে সিলেকশন কমিটি বা ম্যানেজমেন্ট তারা কিন্তু টি-20 দলে দেখছে না। যদিও শ্রেয়াস আইয়ার কিন্তু একজন গুরুত্বপূর্ণ ওয়ানডে টিমের মেম্বার, সেটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এছাড়াও যদি বলি শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তার মানে অক্ষর প্যাটেল, যেটা লাস্ট সিরিজে আমরা দেখেছিলাম, লাস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজ হয়েছিল সেখানে অক্ষর প্যাটেল কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল। সো অক্ষর প্যাটেলকেও কিন্তু আমরা ভাইস ক্যাপ্টেন হিসাবে টি-20 টিমে দেখবো না, ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু শুভমান গিলকেই দেখবো। সূর্য কুমার যাদব এর বিষয়ে একটা বিবৃতি দিয়েছে। কি বিবৃতি? যে জুলাই মাসে সূর্য কুমার যাদব যেটা বলেছে, গত জুলাই মাসে, জুলাই 2024 লাস্ট শুভমান গিল টি-20 খেলেছিল। তারপর থেকে সে কিন্তু টি-20 দলে জায়গা করতে পারেনি। তো সেই যে লাস্ট জুলাই 2024-এ শুভমান গিল টি-20 ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু সে ভাইস ক্যাপ্টেন ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় সে আবার দলে আসছে অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন, তো শুভমান গিলকেই তারা ভাইস ক্যাপ্টেন হিসাবে ভেবে রেখেছে। এটা কিন্তু সূর্য কুমার যাদব কোথাও গিয়ে বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছে। তার কারণ জুলাই 2024-এর পর কিন্তু প্রথমবার শুভমান গিল এই বছর 2025-এর এশিয়া কাপে কিন্তু খেলতে চলেছে টি-20, এবং তখনও সে ভাইস ক্যাপ্টেন ছিল, এখনো সে ভাইস ক্যাপ্টেন হিসেবেই দলে এসছে। এখানে যদি আমি
ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্সমেন্ট বলি, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে কিন্তু এই দলে সাকসেসফুলি জায়গা বানাতে পেরেছে। 2024-এর যে ওয়ার্ল্ড কাপ ছিল সেখানেও শিবম দুবে কিন্তু টিমের মেম্বার ছিল এবং শিবম দুবে কিন্তু এক্ষেত্রেও টিমের মেম্বার। তো শিবম দুবের উপর অনেকটাই কিন্তু ব্যাকিং ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট করছে, যদিও তার থেকে সেই রকম সেই লেভেলের পারফরমেন্স এখনো পাওয়া যায়নি, অন্তত পক্ষে রিসেন্ট ফর্মসে যদি বলি। এবং এইখানে আরেকটা জিনিস দেখতে হবে, তিলক বর্মা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমান গিল, এই চারজনই কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান সিলেক্ট হয়েছে। আমরা যে ইন্ডিয়া টিমের রিকার্নেশনটা দেখেছিলাম, যেখানে ইন্ডিয়া টিম একদম বিধ্বংসী ক্রিকেট খেলছিল, সুপার অ্যাগ্রেসিভ মোডে খেলছিল, সেই জিনিসটা কিন্তু তৈরি হয়েছিল দুটো বিধ্বংসী ওপেনিং জুটি দিয়ে। এক এক হচ্ছে সঞ্জু স্যামসন, দুই অভিষেক শর্মা। এদের যে ওপেনিং কম্বিনেশনটা ছিল, এটা একটা দুর্দান্ত কম্বিনেশন। এই কম্বিনেশনটা যা পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সটা কিন্তু দেখবার মতো। তার কারণ, আপনি সাউথ আফ্রিকার সেই ট্যুরটা মনে করুন, যেটা টি-20 সিরিজ হয়েছিল। সঞ্জু স্যামসন দুটো সেঞ্চুরি করেছিল, তিলক বর্মা একটা সেঞ্চুরি করেছিল, মানে দুর্দান্ত। তিলক বর্মা নাম্বার 3-এ খেলে করেছিল। অভিষেক শর্মা রিসেন্ট যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা হলো, দুর্দান্ত পারফরমেন্স করেছে। সো অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের কিন্তু ওপেনিং জুটিটা খুবই সাকসেসফুল ইন্ডিয়ার টি-20 টিমের জন্য। বাট যখন শুভমান গিল এই টিমে এসছে, আবার ভাইস ক্যাপ্টেন হিসাবে এই টিমে এসছে, সো আমার মনে হয় শুভমান গিলকে নিশ্চয়ই তারা খেলাবার কথা ভাবছে। এবার শুভমান গিল যদি ইন্ডিয়া টিমে খেলে, সেক্ষেত্রে কিন্তু এই যে বিধ্বংসী ওপেনিং জুটিটা, এটা কিন্তু তাদের ভাঙতে হবে। তার কারণ শুভমান গিল কখনোই নাম্বার 3-এর প্লেয়ার হতে পারে না টি-20 ফরম্যাট। আমি অন্তত অ্যাকসেপ্ট করতে পারবো না যে শুভমান গিল নাম্বার 3-এ খেলছে। আমাকে অনেকে গালিগালাজ খিস্তি করতে পারে, বাট সেটা নিয়ে আমার কিছু মাথা ব্যথা নেই। তার কারণ আমি শুভমান গিলকে যে হিসাবে দেখি, শুভমান গিল টি-20-তে অবশ্যই খেলতে পারে, বাট তার পজিশন শুড বি ওপেনিং। ওপেনিং এর নিচে শুভমান গিলের আমি অন্তত কোনো প্লেস দেবো না তার ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবার যদি আমি ওপেনিং যদি ভাঙা হয়, সেক্ষেত্রে অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করবে। তাহলে 3 নম্বরে আসতে হবে সঞ্জু স্যামসনকে। সেক্ষেত্রে তিলক বর্মার জায়গাটাও গন্ডগোল হবে, কারণ সূর্যকুমার 4-এ খেললে তিলককে 5-এ খেলতে হবে, যেটা সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেও। বাট তিলক ভার্মা কিন্তু বেস্ট নিজের পারফরমেন্সটা দিয়েছিল নাম্বার 3-এ। তো এই জায়গায় কিন্তু একটা গন্ডগোল আসে। এবং যদি আপনাকে বলি এর পরে, যেহেতু তিলক বর্মা যদি 5-এও আসে, আমি সূর্যকুমারকে 4-এও ধরে নিই, সেক্ষেত্রে 6 নম্বর পজিশনটা খুব ক্রিটিক্যাল। রিঙ্কু সিং মোস্ট প্রবাবলি তাহলে চান্স পাবে না, কারণ 6 নম্বরে হার্দিক পান্ডিয়াকে খেলাতেই হবে এবং 7 নম্বরে অক্ষর প্যাটেল, মানে আনডাউটেডলি এই জায়গাটায় কেউ আসতেই পারে না। কারণ অক্ষরের ইভেন আমি মনে করি অক্ষর প্যাটেল নাম্বার 5-এ খেলতে পারে। তার কারণ অক্ষর প্যাটেল যে পারফরমেন্সটা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে করেছিল 2024-এ, এবং আপনি যদি দেখেন রিসেন্ট টাইমসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অক্ষর প্যাটেল যা পারফরমেন্স করেছে, তো অক্ষর প্যাটেল উপরে খেলার প্লেয়ার, কিন্তু তার জায়গাটা মোস্ট প্রবাবলি নাম্বার 7-এই হবে যদি নাম্বার 6 হার্দিক পান্ডিয়াকে খেলানো হয়। এবার যদি বোলিং এ আসি, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং এবং হর্ষিত রানা, ইন্ডিয়ার টপ লাইন 3টে বোলারকেই কিন্তু নেওয়া হয়েছে এই টিমে। মোহাম্মদ সিরাজ কোথাও গিয়ে কিন্তু এখন আর হোয়াইট বল ক্রিকেটে সেরকমভাবে জায়গা বানাতে পারছে না, ইভেন আফটার এ টেরিফিক পারফরমেন্স ইন ইংল্যান্ড রেড বল ক্রিকেট। বাট মোহাম্মদ সিরাজের কোথাও গিয়ে ম্যানেজমেন্টও মোহাম্মদ সিরাজের থেকে মুখ সরিয়ে নিয়েছে, এটা আমরা বলতে পারি। অবাক বিষয় এটাই যে মোহাম্মদ শামির কিন্তু জায়গা হয়নি। মোহাম্মদ শামির ব্যাপারটা কি সেটা কিন্তু কেউ বলতে পারছে না। তার কারণ মোহাম্মদ শামি না তো খেললো ঠিকভাবে টেস্ট ক্রিকেটে তাকে নিয়ে যাওয়া হলো না ফিটনেসের ইস্যু দিয়ে। এবার টি-20 ক্রিকেটেও কিন্তু তাকে চান্স দেওয়া হয়নি। সো এটা কি জন্য হচ্ছে, এটা কিন্তু জানতে হবে। জসপ্রীত বুমরা অ্যাজ ইউজুয়াল চান্স পেয়েছে, যেহেতু সে খুবই একটা গুরুত্বপূর্ণ বোলার। জসপ্রীত বুমরা হর্ষদীপ সিং এর কম্বিনেশনটা খুবই সাকসেসফুল এবং আমরা চাইবো তারা ভবিষ্যতেও সাকসেসফুল হোক। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীও চান্স পেয়েছে। দুজনের মধ্যে যে কোনো একটা স্পিনার বা দুটো স্পিনারই খেলতে পারে, যেহেতু দুবাইয়ে খেলা হবে, সো দুটো স্পিনার খেললেও কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে অক্ষর, কুলদীপ, বরুণ চক্রবর্তী, 3জনের মধ্যে যে কোনো 2জন বা 3জনের মধ্যে 3জনও খেলতে পারে, যদি তারা দুটো বোলারে চলে যায়, আর্শদীপ আর জসপ্রীত বুমরা। হর্ষিত রানাও চান্স পেয়েছে। এখানে অনেকে বলতে পারে গম্ভীরের লবি, কেকেআর লবি, বাট হর্ষিত রানা আমার মনে হয় যতটুকু ইন্ডিয়া টিমের ওই লিমিটেড ওভার্সে চান্স পেয়েছে, সে ভালোই পারফরমেন্স করেছে। তো হর্ষিত রানার জায়গাটা নিয়ে আমি খুব একটা ব্যতিব্যস্ত নই। হর্ষিত রানা অন্তত লিমিটেড ওভারে ভালোই বোলিং করছে। রিঙ্কু সিং এর পজিশন হবে না, মোস্ট প্রবাবলি সে চান্স পাবে না খেলার। কারণ রিঙ্কু সিং আর তিলক ভার্মার মধ্যে টস আপ থাকবে নাম্বার 5-এ। কাকে প্রাধান্য দেয় ম্যানেজমেন্ট সেটাই দেখতে হবে। কারণ আমি আগেও বলেছি, তিলক বর্মা যে বেস্ট পারফরমেন্সটা দিয়েছিল সেটা নাম্বার 3-এ দিয়েছিল, এবং নাম্বার 3-এর যখন তিলক বর্মার জায়গাটা হচ্ছে না, কারণ শুভমান গিলকে তোমাকে টিমে ঢোকাতে হবে।
তাহলে সেক্ষেত্রে রিঙ্কু সিং উইল বি দ্য বেস্ট অপশন ইন নাম্বার 5। রিঙ্কু সিং বেস্ট অপশন হবে নাম্বার 5-এর জন্য। দেখতে হবে ম্যানেজমেন্ট কোন দিকে যায়। তবে একটা জিনিস স্পষ্ট যে শ্রেয়াস আইয়ারকে কিন্তু তারা এই দলে দেখছে না। এটা দেখে কিন্তু আমি নই, অনেক ক্রিকেট প্রেমীই হতাশ। তার কারণ সবাই আশা করেছিল যে শ্রেয়াস আইয়ারের কিন্তু একটা কামব্যাক হবে। এত ভালো আইপিএল সিজন যাওয়ার পরে কিন্তু মানে এটা একদম মানে নিশ্চিত ছিল যে শ্রেয়াস আইয়ারের কামব্যাকটা হবে। বাট কোথাও গিয়ে শ্রেয়াস আইয়ারের কিন্তু কামব্যাকটা হয়নি বা তাকে টিম সিলেকশনে জায়গা দেওয়া হয়নি। এটা কিন্তু একটা খুব ভাববার বিষয়। ইয়াশাসভি জয়সওয়ালও প্রাইমারি টিমে চান্স পায়নি। এটা কিন্তু এবার স্পষ্ট হচ্ছে যে জয়সওয়াল আহ অভিষেক শর্মার কিন্তু ব্যাকআপ থাকবে। অভিষেক শর্মা যদি চোট পায় সেক্ষেত্রেই জয়সওয়ালের জায়গা হবে, নইলে কিন্তু হবে না। অ্যাটলিস্ট ফর টি-20 ক্রিকেট। কিন্তু দেখতে হবে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের যে জুটিটা ছিল, বিধ্বংসী জুটি ছিল ওপেনিং পজিশনে, সেই জুটিটা কি কন্টিনিউ থাকে ইন্ডিয়ার এই মানে এশিয়া কাপে? নাকি ওয়ার্ল্ড কাপে যেতে যেতে আবার সেই শুভমান গিল আর অভিষেক শর্মাই ওপেন করে এবং কোথাও গিয়ে আহ সঞ্জু স্যামসন 3-এ চলে আসে বা সঞ্জু স্যামসনের হয়তো জায়গাই হবে না, জিতেশ শর্মাকে মিডিল অর্ডারে খেলিয়ে ওই জায়গাটা তিলক বর্মাকে খেলানো হবে। দেখা যাক, অপশনস মাল্টিপল আছে। কোন দিকে সূর্যকুমার যাদব যাবে এটা আমরা বলতে পারবো না, কোন দিকে গৌতম গম্ভীর যাবে সেটাও আমরা বলতে পারবো না। বাট ওভারঅল লেখাজোখা কিন্তু এই টিমের এটাই, ইন্ডিয়া কিন্তু বোলিং এ পুরো ফুল ফোর্স নিয়ে খেলছে এবং ব্যাটিংও। এবং এটা একটা মানচিত্র ইন্ডিয়া কনফার্ম করেছে যে সবাইকে কিন্তু অল ফরম্যাট প্লেয়ার তারা বানাবে। হয়তো শুধু শুভমান গিলকে তারা অল ফরম্যাট প্লেয়ার হিসেবে দেখছে, সব ফরম্যাটে চান্স দিচ্ছে, ভাইস ক্যাপ্টেন করে দিচ্ছে। বাট বাকি কিন্তু ওয়ানডে থেকে অনেকটাই এই টিমটা আলাদা। টি-20 টিমটা কিন্তু অনেকটাই আলাদা। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি চাই একটা আলাদা পরিচিতি নিয়ে ইন্ডিয়া টিম খেলুক টি-20, এবং তাদের যে বিধ্বংসী রূপটা তারা মেনটেন করছে 2024-এর পর থেকে, সেটা কিন্তু যেন মেনটেন করতে পারে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান। ইন্ডিয়া টিমের যে সিলেকশন গুলো হয়েছে সেগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং ক্রিকেটে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, বাংলায় ক্রিকেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।